আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা পিটিএ এক্সামের রিড অ্যালাউড পার্টটি বাসায় থেকেই প্র্যাকটিস করতে পারবেন। রিড অ্যালাউড পার্টের সম্পর্কে আগে কিছু জেনে নেই। রিড অ্যালাউড পার্টটি হচ্ছে পিটিএ এক্সামের সর্বপ্রথম কোশ্চেন আর কি। তো রিড অ্যালাউড পার্টে হচ্ছে আমরা অনেকেই ভাবি যে এটা শুধু স্পিকিংয়ের মার্কস আসে, কিন্তু তা না। রিড অ্যালাউডের মধ্যে আপনি যত মার্কস পাবেন স্পিকিংয়ের ক্ষেত্রে, ঠিক সেম মার্কসটাই পাবেন আপনি রিডিংয়ের ক্ষেত্রেও। ধরেন যে আপনার স্পিকিংয়ে সাপোজ ধরেন যে 20 মার্কস ক্যারি করছে, সেক্ষেত্রে আপনার রিডিংয়ের মধ্যেও 20 মার্কস ক্যারি করবে। আমরা অনেকে আছি যারা হচ্ছে রিডিংয়ের মার্কস খারাপ করি আর কি, বা হচ্ছে দেখা যায় যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে অনেকের অনেক ভয় থাকে, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অনেক খারাপ আসে, সেই জন্য রিডিংয়ের মার্কসটা খারাপ আসে। তাদের জন্য কিন্তু এটা একটা অপরচুনিটি যে রিড অ্যালাউড দিয়ে আপনি কিন্তু রিডিংয়ের মার্কসটা বাড়িয়ে নিতে পারবেন বা ভালো করতে পারবেন। এখন দেখি যে রিড অ্যালাউডে কীভাবে আপনার প্র্যাকটিস করবেন। সাপোজ ধরেন এখানে এগ্রিকালচার প্রবলেমসে ক্লিক করলাম। এখানে দেখেন প্রিপেয়ারের জন্য আমাকে 35 সেকেন্ড সময় দিয়েছে। ঠিক এই টাইমে আপনি কি করবেন, আপনার প্র্যাকটিসটা করে ফেলবেন। আর আপনি এই টাইমটাতে আপনি এভাবে প্র্যাকটিস করবেন যেন এটাই আপনার ফাইনাল টাইম, যেটা আর কি বিপ শোনার পর যেই টাইমটা স্টার্ট হয়ে যায়, তখন যেভাবে আপনি সিরিয়াসলিভাবে পড়বেন, ঠিক এখনও ঠিক ওভাবেই সিরিয়াসলিভাবে পড়বেন। সাপোজ ধরেন যে আপনি যখন পড়বেন তখন আপনার মাউসটাকে এভাবে করে জাস্ট ধরে ধরে পড়বেন, কারণ বলে আপনার পরীক্ষার হলে যখন আপনি স্ক্রিনটা কিন্তু একটু ছোট থাকবে, তো আপনি যখন মাউস দিয়ে যদি কার্সারটা না নেড়ে নেড়ে যদি পড়েন, সেক্ষেত্রে কী হবে, আপনি লাইন মিসম্যাচ করতে পারেন বা আপনার ওয়ার্ড মিসম্যাচ হয়ে যেতে পারে। সো আপনি কী করবেন, ট্রাই করবেন যে এইটা যখন আপনার প্র্যাকটিস করতে থাকবেন, তখন যেন আপনি যদি ফাইনালের মতন করে যদি পড়েন, সেক্ষেত্রে আপনার 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আপনার এটা শেষ হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, ধরেন যে আপনার 10 সেকেন্ডের মতন সময় থাকবে, ওই টাইমটা আপনি রেস্ট নেবেন। আপনার কারণ বলে একটানা বলতে থাকলে কিন্তু আপনার গলা কিন্তু থেমে যাবে। তো আপনি রেস্ট নেবেন, যখনই বিপটা শুনবেন সাথে সাথে আপনি বলা স্টার্ট করবেন, এবং আপনার বলা শেষ সাথে সাথে আপনি নেক্সট দিয়ে চলে যাবেন। এখানে কিন্তু ওয়েট করা যাবে না বা ডিলে করা যাবে না। এখন দেখাই, ধরেন যে আপনি প্র্যাকটিস করছেন, কীভাবে প্র্যাকটিস করবেন। Agricultural problems due to climate change of normal weather, water depletion, and the collapse of soil have become big problem in all parts of the world. Many are now focusing on ethics and family planning as a way to combat these issues. এখানে কি করতে হবে আপনাকে, আপনি ধরেন যে এখানে কমা, এখানে কিন্তু একটা পজ, এখানে পজে আপনাকে থামতে হবে। তারপরে এখানে কিন্তু ফুল স্টপ, এখানেও কিন্তু একটা পজ আছে, এখানেও আপনাকে থামতে হবে। এখন আমরা কি করি, অনেকে ভাবি যে এখানে আমার কোনো পজ দেওয়ার দরকার নেই, আমি একটানা বলে যাব। তো সেক্ষেত্রে কি হয় যে অনেক টাইমে আনওয়ান্টেড পজ চলে আসে। সাপোজ ধরেন যে এখানে আপনি বলছেন, হঠাৎ করে আপনি এখানে কোনো পজ দিলেন না, এখানেও কোনো পজ দিলেন না, এটা কিন্তু একটা বড় একটা সেন্টেন্স। তো এখানে যখন আপনি পজ না দিয়ে চলে যাবেন আর পুরোটা যখন বলার ট্রাই করবেন, সাপোজ ধরেন এথিক্স বলার পর আপনার একটা পজ, আনওয়ান্টেড একটা পজ চলে আসবে, তখন কি হবে, এই পজের জন্য কিন্তু আপনার মার্কস কাটা যাবে। সো আপনাকে সবসময় হচ্ছে, তারপর ধরেন যে আপনি এখানে আপনার ক্লাইমেটটা উচ্চারণ করতে একটু প্রবলেম হবে, তো আপনি এইভাবে করে বলে যাবেন যেন আপনি ক্লাইমেটটা বলেননি বা এখানে থেমে গেছেন, এরকম কোনো কিছু করা যাবে না। বা আপনার যদি কনফিউশন থাকে যে আপনার, সাপোজ ধরেন যে আপনি ক্লাইমেট যখন উচ্চারণ করবেন আপনার উচ্চারণটা পারফেক্ট হবে না, আপনি স্কিপ করে চলে যান। কিন্তু স্কিপ যখন করবেন তখন টেকনিক্যালি আপনাকে স্কিপ করতে হবে। আপনি যদি ওইখানে যদি একটা পজ দিয়ে তারপর স্কিপ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কস কম আসবে। যেরকম সাপোজ ধরেন এগ্রিকালচার প্রবলেম ডিউ টু চেঞ্জ অফ নর্মাল ওয়েদার, আমি কিন্তু ক্লাইমেটটা বলিনি, বাট আমি কিন্তু থামিও নেই, একবারে বলে চলে গিয়েছি। সেক্ষেত্রে ধরেন যে সাপোজ এখানে আপনার আরেকটা জিনিস আপনাদেরকে হেল্প করবে। সাপোজ ধরেন যে এখানে এক্সেলেন্ট অ্যান্সার কাদের, আপনি কিন্তু দেখতে পারবেন যে কারা আসলে ভালো বলছে। সাপোজ ধরেন এখানে আমি এইটাতে প্লে করলাম, Agricultural problems due to the climate change of normal weather, water depletion, and the collapse of soil have become big problems in all parts of the world. Many are now focusing on ethics. এই যে দেখেন উনি কিন্তু বলেছে, আপনি চাইলে উনি 87 মার্কস পেয়েছে এখানে। উনি কীভাবে বলেছে, এটা কীভাবে প্রেজেন্টেশন করেছে, এটা আপনি দেখতে পারেন। এখানে দেখেন আপনার কিন্তু ওরা মার্কস দিয়ে দিবে যে এখানে আপনার গ্রিনগুলো হচ্ছে গুড, আর ইয়েলোগুলো হচ্ছে অ্যাভারেজ, আর হচ্ছে রেডটা হচ্ছে ব্যাড,
আর এটা হচ্ছে স্ল্যাশ মানে হচ্ছে পজ আপনার। তো এখানে দেখেন ওনার কিন্তু কোনো পজ কাউন্ট করেনি ওরা। আর 3টা ওয়ার্ড জাস্ট ওনার মানে প্রোনাউন্সিয়েশনটা ওরা কি কাউন্ট করেছে অ্যাভারেজ, কিন্তু উনি কিন্তু অনেক স্লোলি বলেছে, কিন্তু তারপরেও কিন্তু ওনার কিন্তু গ্রেট ফ্লুয়েন্সি এসেছে। কারণ বলি উনি ওনার যে স্পিডটা আছে বলার স্পিড, ওই স্পিডটা কিন্তু অলওয়েজ ধরে রেখেছে। এখন আমরা কি করি, আমরা ভাবি যে এখানে 13 সেকেন্ডে উনি বলেছে, আমরা 10 সেকেন্ডে শেষ করে ফেলবো, আমরা অনেক তাড়াতাড়ি বলবো, তাড়াতাড়ি বললেই আমি ফ্লুয়েন্ট, এরকম কিন্তু কোনো কিছু না। আপনি তাড়াতাড়ি শেষ করবেন, এভাবে বলবেন যে আপনার কম্পিউটার আপনার কথা বুঝতে পারবে না, তাহলে তো আর আপনার হবে না। কম্পিউটারকে তো আপনার বোঝাতে হবে যে আপনি ফ্লুয়েন্টলি কথাটা বলেছেন। এখন সেক্ষেত্রে কী করতে হবে আপনাকে, আপনি সময় বেশি নেন, সমস্যা নেই। এখন আমরা যেটা করি, মানে যেটা আমাদের মিস্টেক হয়, কমন মিস্টেক, ধরেন যে এতটুকু আমি বলেছি হচ্ছে, সাপোজ ধরেন যে আমার স্পিড লেভেল ছিল হচ্ছে 80, তারপর আমি কি করলাম, 80 মানে ওরা কিন্তু ধরে নিবে যে আমার স্পিড হচ্ছে 80। যখন আমি এতটুকু বললাম তখন আমার স্পিড চলে গেল হচ্ছে 60-তে। কারণ বলি সেন্টেন্সটা বড় একটা সেন্টেন্স, আমি আমার মনে হচ্ছিল যে দম চলে যাচ্ছে, এই জন্য আমি স্লো হয়ে গিয়েছি, 60-তে চলে গেলাম। আবার এখানে যে একটা পজ দিয়ে আমি এতটুকু বলে ফেললাম হচ্ছে 120, মানে আমার স্পিড আরও বেড়ে গিয়েছে। এখন এখানে 80, এখানে 60, এখানে 120। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার মার্কসটা কিন্তু কম আসবে। আপনাকে কি ট্রাই করতে হবে, এখানে 80 দিয়ে আপনি শুরু করেছেন, এখানেও 80 থাকবে, প্লাস মাইনাস 5 হতে পারে, এখানেও হচ্ছে সেম ফ্লুয়েন্সিটাই থাকবে। আপনি হঠাৎ করে আপনার মনে হলো যে আপনি সেন্টেন্সটা সহজ পেয়েছেন, আপনি তাড়াতাড়ি বলে চলে যাবেন, সেটা কিন্তু হবে না। সেক্ষেত্রে কিন্তু ওরা কিন্তু ফ্লুয়েন্সিতেও মার্কস কম দিবে আপনার। আর দেখা যাবে যে আপনার স্পিড হঠাৎ করে বেড়ে গেলে কিন্তু আপনার মানে টোটাল ওভারঅল মার্কসটাও কিন্তু কম চলে আসবে। সেক্ষেত্রে আপনাকে সেম ফ্লুয়েন্সি মেনটেন করতে হবে। আপনাকে যে ওরা যে প্রায় 30 সেকেন্ডের মতো একটা সময় দিবে, তো আপনি 30 সেকেন্ডের মধ্যে আপনি রেকর্ডিংটা কমপ্লিট করবেন। এর মধ্যে এরকম কিন্তু না যে আপনাকে 10 সেকেন্ডে কমপ্লিট করতে হবে, বা আপনি 20 সেকেন্ডে কমপ্লিট করলে আপনার মার্কস খারাপ আসবে। আপনি আপনার নর্মাল ভয়েসে ফ্লুয়েন্টলি কথা বলবেন। আবার এর মানে কিন্তু এটা না যে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড উচ্চারণ করবেন, এগ্রিকালচারাল, তারপর প্রবলেমস, তারপর ডিউ, তারপর টু, এভাবে করে করে বলবেন, এটাও কিন্তু হবে না। আপনাকে এভাবে বলতে হবে যেন আপনি কথা বলছেন। আপনি ধরেন যে আপনি আমার সাথে কথা বলছেন, আপনি যেই স্টাইলে কথা বলবেন, যে ফ্লুয়েন্সিটা মেনটেন করে কথা বলবেন, ঠিক এখানেও কিন্তু ওভাবেই বলতে হবে আপনাকে। কারণ বলে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড উচ্চারণ করছেন, সেক্ষেত্রে আপনার ফ্লুয়েন্ট না, আপনার মার্কস কম আসবে। আপনাকে সেন্টেন্স ওয়াইজ মানে বলতে হবে আর কি, পুরো একটা সেন্টেন্স বলছেন এভাবে বলতে হয় আপনাকে। আর সেক্ষেত্রে আবার ধরেন যে এখানে অল অ্যান্সার্সে যদি ক্লিক করেন, এখানে দেখেন উনি 63 পেয়েছে। এখানে ক্লিক করলাম আমি, এই যে দেখেন এখানে ওনার এগ্রিকালচারাল প্রবলেমসটাকে ওরা রেড মার্ক করে রেখেছে, তার মানে ওনার এখানে উচ্চারণটা পারফেক্ট হয়নি। তারপরে এই যে এখানে দেখেন একটা স্ল্যাশ দিয়ে দেওয়া আছে, তার মানে ওরা কাউন্ট করেছে যে এখানে উনি একটা পজ দিয়েছে। আবার চেঞ্জ অফ নর্মাল, এইখানে মিডলে একটা পজ আছে ওনার, আবার ওয়েদারের পর আবার একটা পজ। দেখেন ওনার কতগুলো পজ কাউন্ট করেছে ওরা। গ্রিনগুলো হচ্ছে উনি পারফেক্ট বলেছে, রেডগুলো হচ্ছে উনি ব্যাড, মানে ব্যাডভাবে বলেছে আর কি, আর ইয়েলোগুলো হচ্ছে অ্যাভারেজ বলেছে। আপনি যখন মানে কম্পেয়ার করতে চাবেন, আপনার ধরেন যে পারফেক্ট আপনার লাগবে হচ্ছে 58 সাপোজ ধরেন, তো আপনি যখন 63 উনি পেয়েছে, কীভাবে পেলো বা কীভাবে বলেছে এটা আপনি দেখতে পারেন। তারপর আপনার ধরেন যে মানে টার্গেটেড স্কোর ওয়াইজ আপনি দেখতে পারেন যে কীভাবে আপনার ভালো করা যায়। এখানে অনেকগুলো মানে সবারই, আপনি যখন আপনি নিজে প্র্যাকটিস করবেন, আপনি সাবমিট দিবেন, এখানে চলে আসবে। তো এখানে কি সবাই, এই যে দেখেন উনি 22 পেয়েছেন, নিশ্চয়ই অনেক খারাপভাবে বলেছে। Agriculture problem due to climate change of the normal weather. Water pollution, depletion in the pollution have become big problem in the all part of the world. Many are now focusing on ওনার প্রোনাউন্সিয়েশনে সবচেয়ে বড় প্রবলেম ছিল। দেখেন মানে মোস্ট অফ দ্য কেসেসেই উনি রেড মার্ক পেয়েছে, মানে গ্রিনের থেকেও রেডের সংখ্যা অনেক বেশি। আর আপনি যখন এই যে দেখেন এখানে পজগুলো কাউন্ট করছে না, আমি আরেকটা জিনিস দেখাই আপনাকে। এই যে আপনি এই যে ফুল স্টপের টাইমে যদি আপনি পজ দেন, সেক্ষেত্রে কিন্তু পজ কাউন্ট করবে না।
কারণ বলে এটা আপনার ন্যাচারাল পজ, এখানে ওরাই বলছে আপনাকে পজ দেওয়ার জন্য। বাট আপনি যদি মিনিট পর যদি থামেন সেক্ষেত্রে আপনাকে পজ কাউন্ট করবে, বাট ওয়ার্ল্ডের পর যদি থামেন সেক্ষেত্রে পজ কাউন্ট করবে না। আবার এটারও একটা লিমিট আছে, আপনি যদি ধরেন যে ওয়ার্ল্ডের পর প্রায় 3-4 সেকেন্ড থেমে গেলেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে পজ কাউন্ট করবে। মানে 1 সেকেন্ড বা 1 সেকেন্ডেরও কম সময় যদি থামতে পারেন বাট আপনি একটা পজ দিয়েছেন আর কি, সেটা হচ্ছে বেটার আর কি। মানে অ্যাট হাইস্ট গেলে আপনাকে 1 সেকেন্ড আপনি থামতে পারবেন, এর বেশি থামার কোনো দরকার নেই। আর অনেকে কি করে যে আপনি যদি ধরেন যে এটা পুরোটা যদি একসাথে পড়েন অ্যাপ ইউনিটে প্র্যাকটিস করার টাইমে কোনো পজ ছাড়া, সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কস কিন্তু ভালো আসবে, বাট এটা কখনোই ট্রাই করবেন না। আপনি হচ্ছে পজ দিয়ে সুন্দরভাবে মানে ফ্লুয়েন্টলি বলে যাবেন একদম ন্যাচারালভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো মার্কস আসবে এক্সামের ক্ষেত্রে। আর এক্সামের ক্ষেত্রে যেটা বললাম আর কি, স্পিড অনেক আপ ডাউন করে, মেইন এক্সামের ক্ষেত্রে অনেকেই স্ট্রেস নিয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে স্পিডটা আপ ডাউন করার কোনো দরকার নেই। আপনি নর্মালিভাবে বলে যাবেন। আপনার পাশের জন অনেক স্পিডে যদি চিল্লাতেও থাকে আপনার ওইখানে কোনো ফোকাস করার দরকার নেই, আপনি আপনার ন্যাচারাল ভয়েসে বলে যাবেন। কারণ বলে পাশের জন যখন শাউট করতে থাকবে ওইটা কিন্তু আপনার মানে নয়েজ ক্যান্সেলেশন মাইক যেহেতু, আর ওদের যে অ্যাপটা আছে ওই অ্যাপের মধ্যে কিন্তু ওটা কিন্তু কাউন্ট করবে না মানে ফাইনাল এক্সামের ক্ষেত্রে আর কি। তো পাশের থেকে যতই সাউন্ড করুক না কেন, যতই চিল্লাক না কেন, আপনি যদি ভাবেন যে আপনিও একটু লাউডলি বলবেন, কারণ বলে পাশের জন তো অনেক চিল্লাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আপনারও ভয়েসটা হয়তো বা ঠিক মতো নাও যেতে পারে মানে ইয়েতে মাইক্রোফোনে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ভাবলেন যে আপনিও একটু শাউট করবেন, সেটা করার কোনো দরকার নেই। আপনি নর্মালি যেভাবে বলা শুরু করেছেন ওভাবেই বলবেন। ধরেন যে আপনি এখন এক্সামের এইটার প্রায় মিডলে চলে আসছেন, পাশের জন শাউট শুরু করেছে, আপনিও বাকি লাইনগুলো আবার জোরে জোরে করে বলা শুরু করলেন, এটার কোনো দরকার নেই। আপনি যেভাবে করে স্টার্ট করেছেন, যেই স্পিডে স্টার্ট করেছেন ঠিক সেই স্পিডেই হচ্ছে শেষ করবেন। আর আজকে এই পর্যন্তই, আমি আস্তে আস্তে করে সবগুলোরই আর কি ভিডিও দেওয়া স্টার্ট করব। সময় স্বল্পতার জন্য দেওয়া হচ্ছে না বা দিতে লেট হচ্ছে। আশা করি সবগুলোরই পার্ট বাই পার্ট মানে প্রত্যেকটারই ইন্ডিভিজুয়াল ভিডিওগুলো দেওয়ার ট্রাই করব। সবাই আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।